তুমি কেন কাজ করছো এসব? দেখ মা, তোর মা মারা গিয়েছে অনেকদিন আগে। এবার আমি তোকে কিভাবে কাজ করাই বল? তুই আমার একমাত্র অবলম্বন। আমি সব পারবো, তোকে আমি কাজ করাইতে পারবো না। না, আজকে থেকে সব আমিই কাজ করব। দেখো বাবা, আমি তো আমার মাকে কখনো দেখিনি, তাই তুমিই আমার মা, তুমিই আমার বাবা। শোনো, আজকে থেকে আমি যা বলবো তুমি তাই করবে। বলছি মা, তুই একটু বস, আমি মাঠে থেকে আসছি। আসুন দাদা আসুন, আপনার তো পাত্তাই নাই। এই এলাম সারাদিন গাটা মেহনত করছি, তো বেড়াতে এলাম রে। ঠান্ডা তো বেশ পড়লো, রাতে একটু জলের ব্যবস্থা হবে নাকি? হবে দেখছি দাদা, বৃষ্টি হবে রাতে, জলের ব্যবস্থা করছি। বেশ ঠিক আছে, যাচ্ছি। হ্যাঁ সে বুড়িটা খবর কি রে? হবে, এটা কোথাও মালফাল খেয়ে পড়ে আছে। আরে দাদু খবর? হ্যাঁ লাত্তি আমি। ভালো আছো তো? হ্যাঁ লাত্তি ভালো দেখাই নাই, তো পয়সা করে কিছু ছাড়ো। আরে লাত্তি, পয়সা করে তোমার বাবাকে দিয়ে এসছি যা ছিল। কেন সবাই কেন দেখি পয়সা নাই আর? হ্যাঁ ওই একজনের কাছে পাওয়া যাবে। কার কাছে? ওই মুক্তির কাছে, মুক্তির কাছে। কেন পয়সা এখনো আদায় করে আনতে পারিনি? মুক্তি দেয়নি এখনো। যত শোনো তো একবার, পয়সাটা আদায় করে নিয়ে আয়, রাতে জলের ব্যবস্থা হবে, টাকাটা নিয়ে আয়। হারাধন বাবু, আপনি? হ্যাঁ আমি চিনতে পেরেছিস? হ্যাঁ, আমি তো তোর এই বদনখানা দেখতে আসেনি। সুদের টাকা কত দূর অব্দি সুদ গেছে হিসাব আছে না? তোর ওই জমি জায়গার বাড়ির দলের খানা আমাকে দিবি? ঠাকুর, বাবা দেখে খুব চিন্তিত মনে হলো, যারা সব ঠিক করে দিও।
কিরে মা, পুজো হলো? হ্যাঁ বাবা হলো। তোমাকে এখন এত চিন্তিত লাগছে কেন? চিন্তা? তাই তোরে মা, কয়েক বছর আগে আমি আমাদের গ্রামের মোড়লের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম আমাদের যে জমিগুলো আছে সেই জমিতে চাষ করার জন্য। কিন্তু সেই টাকা আমি আজ পর্যন্ত শোধ করতে পারিনি। ওরা নিত্যদিন আসে আমার কাছে আর টাকা চাই, কিন্তু আমি দিতে পারি না। তারপরে যে সবজিগুলো আমি লাগালাম, সেই সবজি যে জল দেব, সেই জল আমি টাকা দিতে না পারে তারা জল দেওয়াও বন্ধ করে দিয়েছে। তাই তোর মা, তার জন্য আমি খুব চিন্তায় আছি, ঠিক এই কারণে। তুমি কিছু চিন্তা করো না, ঠাকুর সব ঠিক করে দেবে। তাই তোরা মা, তো ঠাকুর যদি সব ঠিকঠাক করে দেয় তাহলে তো খুবই ভালো হয়। পয়সা দে, না তোর জমির দলিলটা দে। জমির দলিল আমি কিভাবে দেবো বলো? আমার একটাই জমি, হ্যাঁ, আর আমার একটা মেয়ে আছে, তার বিয়েও দিতে হবে। আমি কিভাবে জমি দেবো বলো? ওসব কিছু বোঝে না, আজকের মধ্যেই লাগবে। আমি পারবো না বাবু, আমি জমি দিতে পারবো না। মুক্তি, কথাটা যেন মনে থাকে, বুঝা গেল? মার জন্য কি খুব ভালো থাকিস, আর পারলে আমাকে ক্ষমা করিস। আমি তোর অপদার্থ বাবা। আমি ঋণের জালে জর্জরিত হয়ে আমার প্রাণ বিসর্জন দিতে হলো, তবে তুই ওই শয়তানগুলোকে ক্ষমা করিস না। ওরা আমাকে বাঁচতে দিল না। ন্যায়ের পথে সত্যের পথে গিয়ে তুই ওতে বিচার করিস। ওদের শাস্তি হবে আমার শান্তি।